যুবক বৈশা বৈশা দামি একটা শাল চাদর দিয়ে স্যান্ডেল পরিষ্কার করে। স্যান্ডেল জোড়ার বয়স 3.5 থেকে 4 বছর, তার মূল বডি নাই। মুসির দোকানে নিয়ে পাল্টাই নিয়ে সামলাই দিয়ে তার স্যান্ডেল হয়ে গেছে, সে আসল ফিগার নাই। তারপরও কি মোহাব্বত, সেই স্যান্ডেলটা মালিশ করতেছে 12-13 হাজার টাকা দামের শাল দিয়ে। জিজ্ঞেস করা হলো, এই এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুছিস, শাল কার আর স্যান্ডেল কার? কয় যে স্যান্ডেল জোড়া হলো আমি ব্যান চালাই অনেক কষ্ট করিয়া, বহুত কষ্ট করে পয়সা বাঁচায় রেখে তাই দিয়ে আমি স্যান্ডেল কিনছি। আর শাল আলো দেশে আমার শ্বশুর, শাল দেশে শ্বশুর, শ্বশুরের টাকার কিনা শালের প্রতি মায়া নাই বিদায় নিজের কিনা স্যান্ডেলের উপরে মায়া আছে। সেই 12,000 টাকা দামে শাল দিয়ে স্যান্ডেল মোছে, কারণ এটা নিজের টাকার স্যান্ডেল, এর প্রতি মায়া একটু বেশি। আমার এই ক্লাসে কোনো পরীক্ষা নিরীক্ষা না থাকার কারণে ছাত্রদের কোনো উন্নতি অগ্রগতি দেখতেছি না। খেয়াল দিয়ে শোনেও না, যতটুক মনে চায় শোনে, মনে না চাইলে শোনে না। খেয়াল করে শুনতে হবে। পরীক্ষা না নিলেও আমরা পরীক্ষা না নেই, আল্লাহর কাছে পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? এই সময়েরও পরীক্ষা দেওয়া লাগবে। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা আন উমরিহি ফিমা আপনা। আল্লাহর কসম, বিশ্ব নবীর কথা সত্য, 4টি প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর সামনে দিয়ে এক কদমও বাড়া যাবে না। একথা বহুবার শুনেছেন, আমি কতবার বলি, এরকম পরিস্থিতি এসে গেলে বলি। 4টি প্রশ্নের জবাব না দিয়ে এক পাও সামনে বাড়ানোর সুযোগ হবে? আল্লাহর চেকপোস্টে 4টে প্রশ্ন হবেই হবে। 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, তোমার গোটা জীবন কোথায় কাটাইছো একটু বলে যাও। সারা জীবনের হিসাব দিতে হবে। আজকে এখানে বসছেন, আমাকেও হিসাব দেওয়া লাগবে। তুমি এই 200-500 মানুষকে বসায় রাখছো, কি শিখেছো একটু কইয়ে যাও আমার কাছে। আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, মৌলানা নাসির সাহেবরে খাওয়াই দাওয়াইয়া মাথায় মুথায় নিয়ে আসছো, ডাটে সাটে বসাইছো, প্রধান বক্তার দায়িত্ব তাকে দেছো, সে বয়ান করছে, তুমি সেখান থেকে কি নিয়ে আসছো আপনাকেও জিজ্ঞাসার কিন্তু জবাব দেওয়া লাগবে, অবশ্যই লাগবে। কাজে এই সময়টা নষ্ট না করি। বহু সময় নষ্ট করি চায়ের স্টলে, অনেক সময় নষ্ট করি আজে বাজে গল্প গুজবে। আজকের এই সময়টা নষ্ট না হয়ে যাক, প্রত্যেকটা কথা মনে রাখবো তো ইনশাআল্লাহ। অনেকক্ষণ কষ্ট দেব না, পাছার নিচে হয়তো জায়গা নরম ভিজে যাচ্ছে, কষ্ট হবে, বেশিক্ষণ কষ্ট দেব না। অল্পক্ষণ, ঘন্টাখানিকের ভিতরে যা সেই কথাগুলো বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করব, জীবনের সাথে রাখার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কা ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় পাও। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। কয়জন? এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছে। মিন নাফসিন ওয়াহিদা, একটা জাত থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, সর্বপ্রথম সৃষ্টি পদ্ধতি কি? ওই লোকটা থেকে তার স্ত্রীকেও সৃষ্টি করেছে। আপনারা অনেক অনেক শিক্ষিত পণ্ডিত আছেন, বলতে পারবেন ডিম আগে না মুরগি আগে? তো বড় বেকায়দায় পড়ে গেলাম। ডিম আগে না মুরগি আগে? বলেন তো, মুরগি আগের পক্ষে কারা? একটু কষ্ট করে বেয়াদবি মাফ করবেন, হাত দেখাবেন। ডিম আগে না মুরগি আগে? অনেকে আবার সমন্বয়কের কাতারে চুপ করে রয়েছে। আমলিগ বিএনপি 2 দলে যাক, আমরা মাঝে একদম সমন্বয় করবানি। ডিম আগে কারা, এর পক্ষে কারা একটু দেখাবেন। ডিম আগে, ডিম আগে না মুরগি আগে? তার ডিম আগের পক্ষে কয়জন? তা ডিম আগের পক্ষে 10-12 জন, মুরগি আগের পক্ষে বেশ কয়েকজন, কিন্তু ফাঁকে কেউ হাত উঠই নেই। দেখি যেদিক যায় সেই দিকের পক্ষে। ইউনুস চাচা যেদিক নাই সেই দিকের পক্ষে। আল্লাহু আকবার। ডিম মুরগি যদি আগে হয়, তাহলে মুরগি তো হয় ডিমের থেকেই। তাহলে সে মুরগিটা অলক কিসির থেকে? সে ডিম না থাকলে ডিম মুরগি আসে কোন জায়গাতে? আবার ডিমও তো মুরগি ছাড়া হয় না। এ কোন বেকায়দায় পড়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মরা থেকে, সব জীবিতকে মরা থেকে বানাই, সমস্ত জীবিতকে মৃত্যু থেকে তৈরি করি। মানুষ আমরা এখন জীবিত আছি, আমাদেরও সৃষ্টি হয়েছে একটা মরা থেকে। বীর্য মরা জিনিস, মাটি মরা, পানি মরা, আগুন মরা, বাতাস মরা, এই সব মরা থেকে আল্লাহ তাআলা জীবিত মানুষ বানাইছে। কোরআন শরীফের সাক্ষী।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। হাই মানে জীবিত, তো এরপরে আবার আছে তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। কিন্তু বলতে যাই আল্লাহ তো বলতে পারতেন, যদি মুরগি আগে হতো তাহলে বুঝতাম আল্লাহ বলতেন তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আগে এইটুক বলতেন। কিন্তু আগে আল্লাহ তা না বলে কি বলছেন, তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। মরাকে আল্লাহ তাআলা তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, জীবিতকে আল্লাহ বানায় মরা থেকে। জীবিতকে বানায় মরা থেকে। ডিম মরা, ডিমে হাঁটতে পারে, ডিমে খাইতে পারে, ডিমে পেশাব পায়খানা করে, ডিম মরা। মুরগি তাজা, তো এই তাজাকে বানাইছে মরা থেকে। এর দ্বারাই প্রমাণ হলো ডিম আগে। কি আগে? ডিম আগে। তো হলো কার থেকে? কেউ ছিল না, সবাইরে যে আল্লাহ তাআলা যে কায়দায় বানাইছে, ডিমটারও সে কায়দায় বানাইছে। ডিমটাকে সংরক্ষিতভাবে সুরক্ষিতভাবে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে, আর জমিনের হিট পাইয়া ডিমটার থেকে একটা বাচ্চা হয়েছে, সেখান থেকে মুরগি তৈরি হয়েছে। দুনিয়ার সিস্টেম হলো নারী আর পুরুষের মিলনের দ্বারা সন্তান হয়, মানুষ পয়দা হয়, এটাই সিস্টেম না? তো সর্বপ্রথম মানুষটা আদম আলাইহিস সালাম, উনার আব্বার নাম কি? আদম আলাইহিস সালামের মায়ের নাম কি? আদম আলাইহিস সালামের আব্বা নাই, তার মা নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খালাকাল্লাহু বিয়াদাইহি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে তৈরি করেছেন। আল্লাহর হাত দিয়ে বানাইছে। ফেরেশতাদেরকে বলছে গলার নিচের টুক বানাও, ফেরেশতারা গলার নিচের টুক বানাইছে আদম বানানোর অর্ডার পেয়ে। এবার ফেরেশতারা বললে আল্লাহ আদম কি এইটুকি? আল্লাহ বললেন আদম যদি মানুষ যদি ওইটুকি হবে, তাই নিচেই তো তার আসল টুকি তো নাই। স্পিকার কো, কথা বলবে কি দিয়ে? হেডলাইট কোন জায়গা? চোখ। তার কান শুনবে সে কান কো, তারপরে খাবে সে অঙ্গ কো, ইত্যাদি ইত্যাদি সব মিলে সেটুক তো বানাও নাই, আসল টুকি তো বাদ রয়েছে। জি আল্লাহ বলেন সেটুক কিভাবে বানাইতে হবে? আল্লাহ পাক বললেন সেটুক তোমরা পারবা না, ওটুক তোমরা পারবা না। ওটুকির মধ্যে অনেক কারুকার্য আছে। মাথার ভিতরে মগজ থাকবে। একজন মানুষের মগজ এত বড় প্রশস্ত যে মগজটা আগে দেখছেন মনে হয় ক্যাসেটের ফিতে ছিল না, ফিতেই কথা ধরে রাখতো, ক্যাসেট ঘুরতো, ফিতে ঘুরতো, আর কথা সাপ্লাই হতো। মানুষের মগজ থেকে ক্যাসেটের ফিতে তৈরি করা হয়েছে। একজন মানুষের মাথার গিলু বের করে এটাকে যদি তার মূল পর্দা হিসেবে, এটা পর্দার সমন্বয়, এই পর্দাকে দলা করে এটা মগজ গিলুর একটা খান্ডা তৈরি করছে। এটা খুলে যদি ছেড়ে দেওয়া হয়, পাতলা করা হয়, তাহলে একজন মানুষের মগজ এত বড় প্রশস্ত যে সারা পৃথিবীর উপরে সিলিং হয়ে যেতে পারে। এতে কথা ধরে রাখবে, এতে কথা রেকর্ড করবে। এই মগজটা আমার বানাইতে হবে, এটা তোমরা পারবা না। এই মুখমণ্ডলটা তোমরা পারবা না। একই টাইমে কোটি কোটি মানুষ থাকবে পৃথিবীতে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারা মেলবে না। এই মডেলিংটা তোমরা পারবা না, এটা আমার হাত দিয়ে তৈরি করতে হবে। এজন্য গলার উপরে টুক আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে তৈরি করেছিলেন। কথা এসে গেলে বলা লাগে, গলার নিচে টুক বানাইছে ফেরেশতারা। এটুকের সম্মান যেমন গলার উপরে টুক বানাইছেন আল্লাহ তাআলা, এটুকের সম্মান কি একরকম হতে পারে? কখনো পারে না। যেটুকের ভিতরে আল্লাহ পাক নিজে হাত দিয়েছেন সেটুকের মর্যাদা আল্লাহ একটু বেশি দিয়ে রেখেছেন। যে জিনিসটা আমার কাছে অর্জন হয় বিনা পরিশ্রমে, ওই জিনিসের মর্যাদা, আর যেটা বানাইতে যেটার উপরে আমার পরিশ্রম আছে ওইটার মর্যাদা আমার কাছে একরকম না। মাঝে মাঝে উদাহরণে বলি, যুবক বৈশা বৈশা দামি একটা শাল চাদর দিয়ে স্যান্ডেল পরিষ্কার করে। স্যান্ডেল জোড়ার বয়স 3.5 থেকে 4 বছর, তার মূল বডি নাই। মুসির দোকানে নিয়ে পাল্টাই নিয়ে সামলাই দিয়ে তার স্যান্ডেল হয়ে গেছে, সে আসল ফিগার নাই। তারপরও কি মোহাব্বত, সেই স্যান্ডেলটা মালিশ করতেছে 12-13 হাজার টাকা দামের শাল দিয়ে। জিজ্ঞেস করা হলো, এই এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুছিস, শাল কার আর স্যান্ডেল কার? কয় যে স্যান্ডেল জোড়া হলো আমি ব্যান চালাই অনেক কষ্ট করিয়া, বহুত কষ্ট করে পয়সা বাঁচায় রেখে তাই দিয়ে আমি স্যান্ডেল কিনছি, আর শাল আলো দেশে আমার শ্বশুর। শাল দেশে শ্বশুর, শ্বশুরের টাকার কিনা শালের প্রতি মায়া নাই বিদায় নিজের কিনা স্যান্ডেলের উপরে মায়া আছে। সেই 12,000 টাকা দামে শাল দিয়ে স্যান্ডেল মোছে।
কারণ এটা নিজের টাকার স্যান্ডেল, এর প্রতি মায়া একটু বেশি।